সকালবেলার সময় ছিল আর প্রেতানপুর ইউনিভার্সিটিতে 3rd ইয়ারে পড়াশোনা করার কিছু বাচ্চারা। সেখানেই স্যাম নামের একটা স্টুডেন্ট ক্রমাগত স্কুলেরই একটা মেয়ে প্রিয়াঙ্কার সাথে কথাবার্তা বলছিল। প্রিয়াঙ্কা, আমি তোমাকে অনেকদিন ধরে ডেটের জন্য জিজ্ঞাসা করতে চাইছিলাম, তুমি কি আমার সাথে আজকে বিকেলে ডিনার করতে যাবে? স্যাম, আমি তো আসতে চাই, কিন্তু তুমি তো জানোই যে শহরে লোকেদের উধাও হয়ে যাওয়ার এত কিছু ঘটনা ঘটছে, সেই জন্য বাবা আমাকে রাত্রিবেলা বাইরে যেতে বারণ করেন। কিন্তু আমার সাথে তোমাকে আসতেই হবে, ঠিক আছে? আরে এইসব যদি আমরা এখন না করি তাহলে আর কবে করবো বলো তো? কলেজের পরে এমনিতেও আমরা আমাদের রাস্তায় ঘুরে বেড়াবো। কথা তো তুমি ঠিকই বলছো। ঠিক আছে, আমি বাড়িতে কিছু বাহানা দিয়ে তোমার সাথে দেখা করতে আসব। বিকেল হয়ে যায় আর স্যাম ফুড স্টাফ রেস্টুরেন্টে ডিনার বুক করে দেয়। দুজনই খুব ভালো করে খাবার খায়। আর যখন যাবার সময় আসে তখন প্রিয়াঙ্কা স্যামকে বলে, আজকের দিন আমার লাইফের সবচেয়ে ভালো দিন ছিল। তোমার সাথে টাইম স্পেন্ড করা আমার খুব ভালো লাগে। আমার মনে হয় স্যাম, আই এম ফলিং ফর ইউ। তোমাকে আমি অনেক আগে থেকেই পছন্দ করি। যেদিন থেকে আমি তোমাকে দেখেছি সেদিন থেকেই আমার মনে জায়গা করে নিয়েছো। চলো, এখন আমি আসছি স্যাম, কাল আবার দেখা হবে। আর এমনিতেও অনেক রাত হয়ে গেছে। আরে দাঁড়াও, তোমার সাথে বাড়ি পর্যন্ত যাচ্ছি আমি। আজকালকার লোকজন যেভাবে উধাও হয়ে যাচ্ছে না সেটা, তাই আমার মনে হয় না রাত্রে তোমার একা বাড়ি যাওয়াটা ঠিক হবে, বুঝলে তো? স্যাম প্রিয়াঙ্কাকে বাড়ি ছাড়ার জন্য তার সাথেই হাঁটে, কিন্তু হঠাৎ করে স্যাম বলে ওঠে, আজকে আমরা অন্য রাস্তা দিয়ে যাব। আমি একটা খুব ভালো শর্টকাট জানি তোমার বাড়ির। আচ্ছা, আমি তো কখনো এরকম রাস্তার ব্যাপারে শুনিনি। কারণ তুমি কখনো অন্য রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টাই করনি। ঠিক আছে, কিন্তু আমার খুব ভয় করছে। তুমি শুধু আমার উপরে ভরসা রাখো না, আমি নিয়ে যাচ্ছি তো তোমাকে। প্রিয়াঙ্কা স্যামের সাথে নতুন রাস্তা দিয়ে বাড়িতে যেতে থাকে। হঠাৎ করে রাস্তায় একটা ভাঙা চোরা বাড়ি দেখতে পায় আর স্যাম প্রিয়াঙ্কার আগে আগে চলছিল। আর হঠাৎ করে স্যাম মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ে। কি হলো, তুমি দাঁড়িয়ে পড়লে কেন? স্যাম চুপচাপ দাঁড়িয়ে থাকে। একবার আবার প্রিয়াঙ্কা স্যামকে জিজ্ঞাসা করে, স্যাম, তুমি কিছু বলছো না কেন? আমার খুব ভয় করছে স্যাম, তাড়াতাড়ি আমাকে এখান থেকে নিয়ে চলো প্লিজ। স্যাম ঘুরে দাঁড়ায় আর হঠাৎ করে বলে, কালিনী। হঠাৎ করে প্রিয়াঙ্কার পেছন থেকে একটা পেতনি আসে আর তার গলা টিপে ধরে। স্যাম, আমাকে বাঁচাও প্লিজ, আমার সাহায্য করো স্যাম। কালিনীর মুখটাকে বন্ধ কর না তুই। কালিনী পেতনি তার হাত দিয়ে তার মুখ ঢেকে দেয়। যেটা আমার চাই পেয়ে গেছি। তুমি তো খুব কাজের স্যাম, আজ তো খুবই সুস্বাদু খাবার পেয়ে গেছি। অনেক দিন ধরে এই মেয়েটার মাংস খাওয়ার অপেক্ষায় ছিলাম আমি। আমার ডিলটা মনে আছে তো তোমার? হ্যাঁ, একদম মনে আছে। গ্র্যাজুয়েশনের এক্সামের কোশ্চেন পেপারস তুমি পেয়ে যাবে, তার চিন্তা করো না। ব্যাস এইভাবেই সুস্বাদু খাবার আমার কাছে নিয়ে আসবে। দাঁড়াও, প্রিয়াঙ্কার সাথে কয়েকটা কথা বলার ছিল। তুমি সত্যি মনে করেছিলে যে আমি তোমাকে ভালোবাসবো? আরে ভেবেই আমি হাসি পাই, বুঝেছো? কালিনী, এখন তুমি ওকে খেতে পারো। কালিনী প্রিয়াঙ্কার পুরো শরীর খেয়ে নেয় আর শুধু তার আঙুল আর মাথাটা ছেড়ে দেয়। 2 দিন পর পুলিশ তার লাশ পায়। সকাল সকাল স্যাম ওঠে আর টিভি চালু করে নিউজ চ্যানেল দেখে। এটা এই মাসের 3য় ঘটনা, যেখানে আবার একটা লাশের শুধুমাত্র মাথা আর আঙুলগুলো পাওয়া গেছে। যখন এই খবরটা স্যাম নিউজে দেখে তখন সে আবার কালিনীকে আওয়াজ দেয়। কালিনী। কালিনী সেখানে পৌঁছে যায় আর জিজ্ঞাসা করে, কি হয়েছে স্যাম, চিৎকার করছো কেন? আমি তোমাকে কতবার বলেছি যে মাথার আঙুলগুলো যদি খেতে না পারো তাহলে অন্য কোথাও লুকিয়ে রাখো তুমি ওগুলো। পুলিশ 3 জনের লাশই তো পেয়ে গেছে। কোনো ব্যাপার না,
নতুন শিকারের পুরোটাই খেয়ে যাব আমি। মাথাও বাঁচবে না আর আঙুলও বাঁচবে না। অন্যদিকে প্রিয়াঙ্কার বাড়িতে প্রচণ্ড শোক অবস্থা ছিল। প্রিয়াঙ্কার মা বাবা দুজনই কেঁদে কেঁদে খুব অবস্থা খারাপ করে ফেলেছে। আমার মা আমার একমাত্র মেয়ে ছিল, ওকেও কোনো শয়তান অসহায়ভাবে মেরে দিল। যেই এটা করেছে সে বাঁচবে না, এটা আমি কথা দিচ্ছি। ওই শয়তানটাকে আমরা কি করে খুঁজবো? আমি একজন পুরোহিতকে জানি, যিনি আমাদেরকে বলতে পারেন যে এই নোংরা কাজ কে করেছে। যেইভাবে এই খুনগুলো হয়েছে আমার মনে হয় যে এটা একটাই মানুষের কাজ। প্রিয়াঙ্কার মা বাবা জঙ্গলে সেই সাধুর সাথে দেখা করতে যান। প্রিয়াঙ্কার মা বাবা সাধু বাবাকে বলেন, সাধু বাবা, আপনার সাথে কিছু কথা বলার ছিল। মা, আমি জানি তোমরা এখানে কেন এসেছো। কালিনীর জন্য। কালিনী, সন্তমশাই, আমরা কিছু বুঝতে পারলাম না। তোমার মেয়েকে যে মেরেছে সে আসলে কোনো মানুষ নয়, বরং একজন ডাইনি। যদিও কোনো একজন মানুষের সাহায্য তোমার মেয়েকে মারার জন্য নিয়েছে ঠিকই। এই কালিনী পেতনিটা কে বলুন? আর মানুষ তার সাথে কি করছে? ওই ডাইনিটা কোনো মানুষের সাথেই থাকে। প্রায় 1 বছর আগের ঘটনা এটা। কালিনী মানে মানুষজনকে খাওয়া ডাইনি নিজে শিকার করতে গিয়েছিল, তখনই সেই ছেলেটাকে সে দেখতে পায়। আর কালিনী ওকে ধরে ফেলে। আমি তোমার মৃত্যু হয়ে এসেছি আজকে। শেষবারের মতো তোমাকে কিছু বলতে চাইছি, তারপর আমি তোমাকে খেয়ে ফেলবো। ঠিক আছে, প্রথমে তুমি আমার পাটা কেটে খেয়ে নাও, তারপর আমার হাত খেও। তুমি মরতে চলেছ আর তোমার চেহারায় একটুও ভয় নেই? হ্যাঁ, বেঁচে থেকে আমি কি করব বলো তো? এই জীবনের আর কি অর্থ? তুমি নিজে গিয়ে দেখো একবার। তুমি আমাকে খেয়ে নেবে, তারপরে তোমার আবার খিদে পাবে, তারপর তুমি আবার কাউকে খেয়ে নেবে, আর এইভাবেই তো চলতে থাকবে। আর আমি তো শুনেওছি যে তুমি শুধুমাত্র রাত্রিবেলাতেই শিকার করতে পারো। যদিও বিকেলে সকালে তুমি ঘুরতে পারো, কিন্তু শিকার করার জন্য শক্তি তোমার কাছে শুধু রাত্রেবেলাতেই আসে। রাত্রে যদি তুমি কাউকে দেখতে পাও তাহলে খাবার পাবে, না হলে তুমি না খেয়ে থাকবে, তাই না? তুমি প্রথম মানুষ যে আমার সাথে এইভাবে কথা বলছে। আমি তোমাকে ভয় পাই না, বরং তোমার উপর দয়া হয় আমার, যে তুমি তোমার ইচ্ছে মতো খাবারও খেতে পারো না আর এরকম ফালতু একটা জীবন কাটাচ্ছ। আমি তোমার সাথে একটা চুক্তি করছি, আমি তোমার পছন্দ মতো খাবার তোমার কাছে নিয়ে এসে দেব, তার বদলে তোমাকে আমার কাজ করে দিতে হবে। সেই দিনের পর থেকে ওই কালিনী ডাইনিটা ওই মানুষের সাথে থাকতে শুরু করে দেয়। ওই মানুষটা কালিনীকে ওর পছন্দ মতো খাবার নিয়ে এসে দেয়, আর তার বদলে কালিনী ওর ছোটখাটো কাজ করে দেয়। ও যেই মানুষ হোক না কেন, খুবই চালাক। কালিনীর একটা কথা বুঝতে পেরে গিয়েছিল যে ও শুধু তাদেরকেই খায় যা ওদেরকে ভয় পায়। যদি ভয় পায় না, তাহলে কারোর কোনো ক্ষতি করতে পারবে না। সাধু বাবা, সেই পেতনিকে আমরা কি করে ধরতে পারবো? আমাদের সাহায্য করুন। আমরা আমাদের মেয়ের সাথে যাই হয়েছে সেটা আর কারোর সাথে হতে দেব না। সাধু প্রিয়াঙ্কার মা বাবাকে পেতনিকে ধরার উপায় বলে দেন। যখন স্যাম কলেজ থেকে বাড়িতে যাচ্ছিল, তক্ষুনি মাঝ রাস্তায় কালিনী স্যামকে বলে, এই মন মোহক সুগন্ধ কিসের, যেটা আমার নাক ফুলিয়ে তুলেছে? ডাকছে আমাকে। স্যাম, তুই বাড়ি যা, আমি আসছি। ঠিক আছে, আমি তোমাকে তো আটকাইনি। কালিনী সেই সুগন্ধের পিছু নিয়ে নেয় আর সেই জায়গাতেই পৌঁছে যায় যেখানে প্রিয়াঙ্কাকে সে মেরেছিল। যখন কালিনী সেখানে পৌঁছায়, তখন দেখতে পায় ওখানে আগুন জ্বলছে, যার মধ্যে একটা মুরগি পুড়ছিল। হ্যাঁ, এটা আবার কি?
কালিনী সেই জ্বলন্ত মুরগিটা যেইমাত্র খায় তার শক্তি তার শরীরটাকে ছেড়ে বেরিয়ে যায়। প্রিয়াঙ্কার মা বাবা হাতে একটা কলসি নিয়ে আসে আর বলেন, তাহলে তুমি যে আমার মেয়েকে এত অসহায়ভাবে মারলে, তুমি আমাকে দেখতে পারছো? আমাকে তো শুধু তারাই দেখতে পায় যাদেরকে আমি চাই। যাই হোক, আমারই লাভ। একটা মুরগির সাথে দুটো মানুষ ফ্রি। সেটা তো পরে দেখা যাবে কালিনী। আজ এই পৃথিবীতে তোর শেষ দিন। প্রিয়াঙ্কার মা যেই মাত্র সেই কলসিটা খোলে সেই মাত্র কালিনী তার ভেতরে ঢুকে যায় আর ঢাকনাটা বন্ধ করে দেওয়া হয়। শেষমেশ এই ডাইনিটাকে আমরা বন্দি করে নিলাম। যা যা আমরা দেখেছি, কখন আর কাউকে দেখতে হবে না সেই দিন। সেই কলসিটা নিয়ে গিয়ে প্রিয়াঙ্কার বাবা একটা জঙ্গলে মাটিতে পুঁতে দেন। কিছুদিন বাদ স্যাম জঙ্গলে গিয়ে সেই কলসিটাকে বাইরে বার করে নেয় আর কালিনী কলসির ভেতর থেকে বলে, স্যাম, এটা কি তুই? আমাকে বাইরে বার কর, কিছু হিসেব পুরো করতে হবে আমাকে। আরে খুব ভালো যে ওই দিন আমি তোমার পিছু পিছু গিয়েছিলাম। আমি তোমাকে বাইরে তো বের করে দেব, তবে একটা কথা তোমায় দিতে হবে যে তুমি সব সময় আমার সঙ্গে থেকে আমার কাজ করতেই থাকবে। কথা দিলাম, কিন্তু আগে গিয়ে সেই সাধুকে শেষ করতে আমার সাহায্য কর। স্যাম কলসি থেকে তাকে আজাদ করে দেয়।